নামাজ শেষে বাইরে আসতেই দারুণ আয়োজন, খিচুড়ির সেই সুবাসেতে জুড়িয়ে গেল মন। বড় ডেকচি ঘিরে সবাই দাঁড়িয়েছে একসাথে। ধোয়া ওঠা গরম খিচুড়ির প্যাকেট যখন পড়ল সবার হাতে, একপাশে সেই ঝাল খিচুড়ি, অন্য পাশে মিষ্টি, সবাই মিলে জিলাপিতেই রাখলাম এবার দৃষ্টি। পেঁচানো ওই জিলাপি আর খিচুড়ির সেই স্বাদ সবাই মিলে একসাথে নেওয়ার পরে মিটে গেল সব বিবাদ। গরম গরম জিলাপি আর রসে ভরা প্যাঁচ, কার আগে কে নেবে এই নিয়ে শুরু হলো ক্যাচক্যাচ। একজন বলে আমার আগে, অন্যজন বলে আমি, জিলাপির ওই রসে যেন সব কিছুই আজ দামি। জুম্মার নামাজ শেষ করে সব ভাই মিলে চলছি, পুরোনো দিনের মজার কথা হাসি মুখে বলছি। 3 ভাই মিলে একসাথে হাঁটা, আনন্দ আর হাসি, ভ্রাতৃত্বের এই বন্ধন যে আমরা খুব ভালোবাসি। জুম্মার নামাজ শেষ হলো আজ, মনে শান্তি অপার। 3 ভাই মিলে ধরলাম পথ, মোদেরই আপন ঘর। হালকা ঠেলাঠেলি, লুকোচুরি, হাসির রোল ওঠে, দুষ্টুমিতে ভরা এই পথ চলা, কে কতটা মজা লুটে। সো গাইস, প্রথম থেকে শুরু করছি। সো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, যেহেতু আজকে জুম্মার দিন, তাই সবাই গোসল করে চলে যাচ্ছি নামাজ আদায় করার জন্য। দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই দুষ্টুমি ফাজলামি করছে। তারপর ওর ভাইয়ের কাঁধে উঠে এখন দেখতে পাচ্ছেন আমাদের গরিবের পদ্মা সেতু পার হচ্ছে। তারপর আমরা চলে যাব নামাজ আদায় করার জন্য। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারপর আস্তে আস্তে আমরা পদ্মা সেতু পার হয়ে চলে আসলাম আমাদের মসজিদের ভিতরে। তারপর এখানে হুজুর খুতবা দিচ্ছিল। তারপর এখানে অনেকক্ষণ যাবৎ খুতবা শুনলাম, তারপর নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে বের হয়ে যাব আমরা কবর জিয়ারত করার জন্য। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কবরস্থান, এখানে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন তাদের এখানে শায়িত করা হয়েছে। তারপর আমরা কবর জিয়ারত করে চলে গেলাম মসজিদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে সকলের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছে এবং সাথেই ছিল জিলাপি। সো প্রথমে আমরা এখানে চলে আসলাম, একে একে সবাই দেখতে পাচ্ছেন খিচুড়ি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারপর অনেক কষ্ট করে ভিড় সামলে আমরা সামনের দিকে গেলাম। এদিকে আমার ভাই ফারহান দেখতে পাচ্ছেন একদিক থেকে জিলাপি নিয়ে নিয়েছে, তারপর আমি এখান থেকে 1 প্যাকেট খিচুড়ি নিয়ে নিলাম। সো খিচুড়ি নিয়ে তারপর আমরা অন্য পাশে চলে যাব জিলাপি নেওয়ার জন্য। সো গাইস, আপনারা যারা যারা গ্রামে থাকেন তারা এরকম জিলাপি, খিচুড়ি এবং বিভিন্ন প্রকার তবারক খেতে পারেন। তারপর আমরা চলে আসলাম অন্য পাশে, এখানে মূলত জিলাপি দেওয়া হচ্ছিল। সো যেহেতু শুক্রবারের জিলাপি মিস করা যাবে না, তাই আমিও লাইনে লেগে গিয়েছি। তারপর একে একে সবাই জিলাপি নিচ্ছিল, যেহেতু অনেক ভিড় তাই আমি দূরেই দাঁড়িয়েছিলাম। তারপর অবশেষে সামনে গেলাম এবং আল্লাহর অশেষ রহমতে জিলাপি পেলাম। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়। ফাইনালি আমি জিলাপি নিয়ে নিয়েছি, এখন বাড়ির পথে রওনা করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভাই ফারহানও খিচুড়ি নিয়েছে, ও আর ওর ছোট ভাই। সো তারপর আমরা এখন জিলাপি নিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ফারহান একবার নিয়েছিল, আবারও নিয়ে নিল। সো এরপর আমরা জিলাপি খাচ্ছি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গাইস, আপনারা যারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। সো তারপর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো এইদিকে আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন জিলাপি পেয়ে তো মহা খুশি। তারপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে খাচ্ছিল। এরপর আমরা সবাই মিলে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। সো আমরা এখানে ছিলাম আমি, ফারহান, তারপর আমার ছোট ভাই এবং ইয়াসিন। সবাই আমরা জুম্মার নামাজ শেষ করে এখন যাচ্ছি বাড়ির পথে। সো তবারক নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। দেখতে পাচ্ছেন যাওয়ার পথে সবাই ওর সাথে দুষ্টুমি ফাজলামি করছিল। প্রথমে ফারহান দেখেন ওর টুপিটা নিয়ে গেল এবং পরে ওর সাথে দুষ্টামি শুরু করে দিল। ছোট মানুষ ওর টুপি নিয়ে গিয়েছে দেখে এখন কান্না শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে এখন কান্নাকাটি করছে। তারপর আমি বললাম যে ওর টুপি ওকে দিতে। সো আমরা যেখানে যাই সবাই মিলে একসাথে দুষ্টুমি আনন্দে মেতে থাকি। তো দেখতে পাচ্ছেন ইয়াসিনের হাতে হলো রায়হানের টুপি। সো তারপর দেখতে পাচ্ছেন ওর ছোট মানুষ ওর সাথে দুষ্টুমি ফাজলামি করছে। হাতে জিলাপি, ও জিলাপি কিন্তু ছাড়েনি গাইস, দেখতে পাচ্ছেন জিলাপি খাচ্ছিল। সো তারপর আস্তে আস্তে করে ও টুপি খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে যে কে ওর টুপি নিয়েছে। সো তারপর দেখতে পাচ্ছেন ও তো পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে কে ওর টুপি নিয়ে গেল। তো তারপর আস্তে আস্তে গিয়ে সামনে গিয়ে ইয়াসিনকে ধরেছে যে মনে হয় ইয়াসিন ওর টুপি নিয়েছে। সো আমরা সবসময় এরকম আনন্দ উল্লাসে মেতে থাকি, যেহেতু আমার ছোটো ভাই। সো আমরা সবসময় এরকম ওর সাথে দুষ্টুমি ফাজলামি করি।
তো আস্তে আস্তে যেহেতু ও কান্না করে দিয়েছিল তাই ওটুকু ওকে দিয়ে দেওয়া হলো। সো দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা এখন জুম্মার নামাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো দেখতে পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে করে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এই হলো আমার ছোটো ভাই, সবসময় আমরা ওকে নিয়ে হাসি খুশিতে মেতে থাকি। সো গাইস, সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের নতুন নতুন ব্লগ ভিডিও উপহার দিতে পারি। সো গাইস, আপনারা যারা যারা আমাদের ব্লগ ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সো গাইস, আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।